একটি গোপন সংগঠন যারা পৃথিবীর ভাগ্য নির্ধারণ করেছে বছরের পর বছর। মার্বেল ইউনিভার্সের ছায়ার আড়ালে কাজ করা এই শক্তিশালী গোষ্ঠী হলো ইলুমিনাটি। কিভাবে তৈরি হলো তারা? সবাই কি তাদের পক্ষে ছিল? আর কিভাবে তাদের সিদ্ধান্ত একে একে মার্বেল ইউনিভার্সকে ধ্বংসের পথে নিয়ে গেছে? এই সব কিছু জানাতেই আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ইলুমিনাটির অরিজিন স্টোরি। আপনারা কি প্রস্তুত? তো চলুন শুরু করা যাক। ইলুমিনাটিকে প্রথম দেখানো হয়েছিল 2005 সালের কমিক্স নিউ অ্যাভেঞ্জার্সের 7 নম্বর ইস্যুতে। আর এমসিইউ বা মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সেও আমরা ইলুমিনাটিদের দেখেছিলাম ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে। যদিও সেই মুভিতে দেখানো ইলুমিনাটিরা ছিল অন্য ইউনিভার্সের। তারা আর্থ 838 থেকে বিলং করত আর তাদেরকে খুব সহজে হারিয়ে দেওয়া হয় এবং মেরে ফেলা হয় এক দুর্বল ইলুমিনাটির টিম। কিন্তু আসলেই ইলুমিনাটিরা কি, তাদের ক্ষমতা কি, সেই সকল তথ্য নিয়ে আমাদের আগামীতে আবারও ইলুমিনাটিদের দেখানো হবে। সিক্রেট ওয়ার্স ও ডুমসডের মতন ইভেন্ট হবে আর ইলুমিনাটি থাকবে না, সেটা কি করে হতে পারে? সিক্রেট ওয়ার্সের আগে টাইমস রান আউট কমিক্সে ইলুমিনাটিদের বড় ভূমিকা ছিল, তাই এবার ইলুমিনাটিদের কমিক্স অরিজিনটি দেখে নেব। ক্রিস কালওয়ারের এক সপ্তাহ পর আয়রন ম্যান ওয়াকান্ডাতে অনেক সুপার হিউম্যান লিডারদের একত্রিত করে, কারণ সে বুঝতে পেরেছিল যে বিভিন্ন পাওয়ারফুল লিডারকে একত্রিত করলে তারা একসাথে মিলে ডেঞ্জারাস থ্রেটগুলোকে আগেভাগেই থামাতে পারবে। তবে তার এই প্রস্তাব সবাই ভালোভাবে স্বীকার করেনি। অ্যাটলান্টিসের রাজা নেমার দ্য সাবমারিনার যুক্তি দেয় যে এই প্রচেষ্টা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং জনসমর্থনের জন্য অসুবিধা হতে পারে। তবে ফ্যান্টাস্টিক ফোরের রিড রিচার্ড উল্লেখ করে যে ছড়িয়ে থাকা তথ্য যদি একত্রে ভাগ করে নেওয়া হয় তাহলে তা উপকারী হবে। ডক্টর স্ট্রেঞ্জের মতে এই টিমটিকে গোপন রাখা উচিত এবং এখানে সদস্যদের নিয়ন্ত্রণ করবে এক্স ম্যানের লিডার ও মিউট্যান্ট টেলিপ্যাথ প্রফেসর চার্লস জেভিয়ার। ইনহিউম্যান ব্ল্যাক বোল্টও এই নতুন টিমে যোগ দেয়। তবে ওয়াকান্ডার রাজা ব্ল্যাক প্যান্থার এই গোপন সংগঠনের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন যে শুধুমাত্র সুপার হিউম্যানরাই একাই পৃথিবীর ভাগ্য নির্ধারণ করতে পারে না এবং ভবিষ্যৎবাণী করেন যে একদিন তারা এমন এক সংকটের সম্মুখীন হবে যা তাদেরকে ডিভাইড করে দেবে। ব্ল্যাক প্যান্থারের আপত্তি সত্ত্বেও এই ইলুমিনাটি টিম তাদের প্রথম আলোচনার বিষয় হিসেবে প্রফেসর জেভিয়ার কর্তৃক উত্থাপিত লিভিং আইল্যান্ড ক্র্যাকোয়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করে। বছরের পর বছর ধরে ইলুমিনাটি গোপনে পৃথিবীকে রক্ষা করতে শুরু করে। অতীতে পৃথিবীর হিরোদের বিরুদ্ধে স্ক্রালদের ষড়যন্ত্রের প্রতিশোধ নিতে তারা স্ক্রালদের নিজস্ব গ্রহে যাত্রা করে। সেই সময় স্ক্রালরা এখনও ক্রিস কালওয়ারের পরাজয়ের ধাক্কা সামলাচ্ছিল। ইলুমিনাটি স্ক্রালদের সতর্ক করে দেয় যেন তারা আর কখনো পৃথিবীর বিষয়ে হস্তক্ষেপ না করে। তবে তাদের এই মিশন বিপর্যয়ে পরিণত হয় যখন স্ক্রালরা তাদের বন্দী করে ফেলে এবং স্ক্রালরা ইলুমিনাটিদের শারীরিক গঠন, জেনেটিক বৈশিষ্ট্য এবং টেকনোলজি বিশ্লেষণ করে এবং তাদের আচরণ থেকে মূল্যবান তথ্য সংগ্রহ করে নেয়। শেষ পর্যন্ত যদিও আয়রন ম্যানের সাহায্যে তারা পালাতে সক্ষম হয়েছিল, তখন ইলুমিনাটিরা বুঝতে পারে যে স্ক্রালরা অবশ্যই আবার আক্রমণ করতে আসবে। অন্যদিকে স্ক্রাল সাম্রাজ্যেও পৃথিবীর বিরুদ্ধে সংগ্রহ করা তথ্যকে কাজে লাগাতে শুরু করা হয় এবং স্ক্রালরা রিড রিচার্ডের জিনগত উপাদান ব্যবহার করে একটি ক্লোন তৈরি করে যা তাদেরকে এমনভাবে পরিবর্তন করতে সাহায্য করে যা পৃথিবীর সুপার হিউম্যানরাও তাদের চিনতে পারে না। এরপর ইলুমিনাটি বিয়ন্ডারকে খুঁজতে বের হয়, কারণ সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু সুপার হিউম্যানদের সাথে খেলা করছিল। ইলুমিনাটিরা ভেবেছিল যে বিয়ন্ডার একজন ইনহিউম্যান যার দেহে মিউট্যান্ট এক্স জিন রয়েছে। তাদের বিশ্বাস ছিল যে টেরিজেন মিস্টের সংস্পর্শে এসে সে গড লাইক পাওয়ার পেয়েছে। তাই ব্ল্যাক বোল্ট ভাবে যে সে বিয়ন্ডারের রাজা আর তাকে কনফেন্স করে যে সে যাতে অন্য ডাইমেনশনে চলে যায়। তবে ইলুমিনাটির এই পদক্ষেপ কার্যকর হয়নি, কারণ কিছুদিন পরে বিয়ন্ডার আবারও ফিরে আসে এবং পৃথিবীর সুপার হিরোদের বিপদে ফেলে। পরে জানা যায় বিয়ন্ডার আসলে এক এক্সট্রা ডাইমেনশনাল স্পিসিস এবং সে ইনহিউম্যান ছিল না, বরং এক সম্পূর্ণ ভিন্ন সত্তা ছিল সে। কিছু সময় পর যখন থ্যানোস ইনফিনিটি গমলেট ব্যবহার করে পুরো ইউনিভার্সকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে গিয়েছিল, তখন মিস্টার ফ্যান্টাস্টিক মানে রিড রিচার্ড প্রকাশ করে যে সে অনেক দিন ধরেই ইনফিনিটি স্টোন বা ইনফিনিটি জেমস সংগ্রহ করছিল। তার প্ল্যান ছিল ইলুমিনাটির সাহায্যে সব জেমসকে একত্রিত করা। যদিও এই প্ল্যান অনেকেই করেছিল, শেষ পর্যন্ত ইলুমিনাটি সফলভাবে 6টি ইনফিনিটি জেমস সংগ্রহ করে। এরপর রিড রিচার্ড ইনফিনিটি গমলেট ব্যবহার করে আর জেমসগুলোকে এক্সিস্টেন্স থেকে মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এই ব্যর্থতার পর ওয়াচার তাদের সতর্ক করে এবং রিড রিচার্ড একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয়। ইলুমিনাটির প্রতিটি সদস্যকে একটি করে ইনফিনিটি জেমস দেওয়া হয় আর তারা জেমসগুলোকে লুকিয়ে ফেলে যাতে এগুলো আর কখনো একত্রিত করে ব্যবহার না করা হয়। এবার সে কাকে কোন ইনফিনিটি জেমস বা স্টোন দিয়েছিল সেটার ব্যাপারে আমি ইনফিনিটি স্টোনের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম, যদি জানা না থাকে তো অবশ্যই সেটা দেখে নেবেন।
এরপর একবার নোভার নামক এক এক্সট্রা ডাইমেনশনাল ক্রি ওয়ারিয়র পৃথিবীতে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হওয়ার পর সে দ্য কিউব নামক এক প্রিজনে বন্দী হয়। এরপর ইলুমিনাটি তার সঙ্গে যোগাযোগ করে। তারা তাকে ক্রি জাতির সাথে ইনহিউম্যানদের সম্পর্ক দেখায় এবং বোঝায় যে তারা পৃথিবীকে রক্ষা করতে চায়। আর তারা বলে যে মার্ভেল ক্রি সাম্রাজ্যের হলেও একসময় সে পৃথিবীর জন্য লড়েছিল। আসলে ইলুমিনাটিরা চাইছিল নোভার তার শক্তি দিয়ে পৃথিবীকে রক্ষা করুক এবং মানব জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাক। কিছু সময় পর আয়রন ম্যান ইলুমিনাটিকে জানায় যে রাফট থেকে অনেক ক্রিমিনাল পালিয়ে গেছে, আর তাই সে এরপর একটি নিউ অ্যাভেঞ্জার্স টিম তৈরি করে। এতে ইলুমিনাটির সবাই সম্মত দিলেও নেমোরের এতে সম্মত ছিল না। এরপর তারা সেন্ট্রি নামক এক গোল্ডেন সুপারহিরোর ব্যাপারে আলোচনা করে, কিন্তু আশ্চর্যের বিষয় ইলুমিনাটির কেউই তাকে মনে করতে পারছিল না। এবার তারা কেন তাকে মনে করতে পারছিল না সেটা আপনারা সেন্ট্রির অরিজিন স্টোরিতেই জানতে পারবেন, যেটা অলরেডি আমি আগেই বানিয়ে দিয়েছি। একদিন মিস্টার ফ্যান্টাস্টিক খুঁজে পায় যে তার কাছে সেন্ট্রির বেশ কিছু ফাইল রয়েছে, আর তখন প্রফেসর জেভিয়ার বুঝতে পারে যে তাদের স্মৃতি কেউ ইচ্ছাকৃতভাবে বদলে দিয়েছে। এই তথ্যের ভিত্তিতে ইলুমিনাটি সেন্ট্রির প্রকৃত পরিচয় রবার্ট রেনল্ডসের সঙ্গে সংযোগ স্থাপন করে। এভাবে ইলুমিনাটি বিভিন্ন ইভেন্টে নিজের ভূমিকা পালন করে এসেছে, যেমন হাল্ককে স্পেসে পাঠিয়ে ওয়ার্ল্ড ওয়ার হাল্কের ইভেন্টে, এমনকি ওই যে স্কালদের সাথে পাকামো করতে গিয়ে স্কালরা তাদের বন্দী করেছিল, আর তখন রিড রিচার্ডকে ক্লোন বানিয়ে ফেলে, আর তারপর সিক্রেট ইনভেশন শুরু হয়। তাতে ইলুমিনাটির ভূমিকা থাকে। এই কমিক্সগুলো এক্সপ্লেন চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া ডার্ক রিজন, ইনফিনিটি, অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্স-ম্যান, টাইমস রান আউট ও সিক্রেট ওয়ার্সের মতন বড় ইভেন্টেও এদের ভূমিকা অনেক। তো বন্ধুরা, এই ছিল ইলুমিনাটিদের ব্যাপারে এই ভিডিওটি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স আরমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।